সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের অর্থনৈতিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পদায়ন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বিএনপির সময় দেশে অর্থনৈতিক খাতে কোনো লুটপাট হয়নি। অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী দল। চকর মালিথা জানাচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দিনের কার্যসূচি টেবিলে উত্থাপিত এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব স্থগিত করে বৃহস্পতিবার সকালের অধিবেশন শুরু করেন স্পিকার। আইন প্রণয়ন কার্যাবলীতে অর্থমন্ত্রী দুটি বিল উপস্থাপন করলে এর বিরোধিতা করেন স্বতন্ত্র এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। এই 5 ধারার 1কে উইথড্র করার সেটার ব্যাপারে স্পিকার আমি আপত্তি দিয়েছি। আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেক বিল এই সংসদে আসবে, এটাই স্বাভাবিক। বিল আসবে, আইন সংশোধন হবে, আমরা এগিয়ে যেতে হলে এগুলো লাগবে, কিন্তু যেখানে যেটা প্রযোজ্য সেটা হওয়া উচিত। বিলের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। এখানে ইমোশনের কোনো সুযোগ নেই। দিস ইজ এ প্রফেশনাল জব। আবার একটা ইকোনমিকে প্রফেশনালি চালাতে গেলে এই পরিবর্তন আনতে হবে বাংলাদেশে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। পরিবেশ প্রতিমন্ত্রীর পর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম 34 মিনিট বক্তব্য দেন। সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। পরে বক্তব্য রাখেন সরকার দলীয় চিফ হুইপ। এই মানুষগুলোকে বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন, আমি রাজনীতি করি? কি রাজনীতি আমাদের? আমরা কি রাজনীতি করি? গ্রামের মানুষ একটু ভালো করে বাঁচতে চায়, তার গণতন্ত্র কি? যিনি রিক্সা চালায় তার গণতন্ত্র হলে তার সাইকেলটা যেন ভালো থাকে, সে যেন 200 টাকা আয় করতে পারে, 500 টাকা আয় করতে পারে। যিনি কৃষক তিনি যেন তার ফসলের দাম পায়, ফসল যেন ফলাতে পারে। যিনি মজুর তিনি যেন ফলাতে পারে। যিনি মুটি, কামার, কুমার, তাঁতি, কর্মকার, স্বর্ণকার, সকল কোশ্চেনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিকেল পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।